বন্ধুরা দেখো, মাছটা আমি ভেজে নিয়েছি লাল করে। এবার মশলা কি কি লাগছে দেখো। শুকনো লঙ্কা, গোটা ধনে আর জিরে আমি এটা তেলে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে আমি এটা তুলে নেব। হালকা করে ভাজা হয়েছে, দেখো এটা আমি তুলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আদা, এটা আমি পেস্ট করে নেব। আর ওই তেলের ভেতরে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে বাড়িয়ে নিলাম। এবার তরকারিটা রান্না করব। তো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি প্রথমেই। জিরেটা দেখো একটু লাল করে ভাজা হয়ে গেছে, তার ভেতরে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাও আমি ভেজে নেব। আর লাল লাল করে দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবারে মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর দেখো এখানে মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এটাতে জল দিয়ে দেবো। তো এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। আর দিলাম লবণ। আমি ঢাকাটা খুলে মাছ দিয়ে দিচ্ছি। আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ হতে দেবো, ফুটে গেলে নামিয়ে নেব। দেখো তরকারিটা আমার হয়ে গেছে, ফুটে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এবার দেখো নামিয়ে নিয়েছি আমি তরকারিটা। আর এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে, পাতলা ঝোল শোল মাছের। তোমরা ট্রাই করে দেখবে, তোমাদেরও ভালো লাগবে।